আসসালামু আলাইকুম। আমি ফ্রিল্যান্সার উজ্জ্বল। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সেই বিষয়টি হচ্ছে জব ভার্সেস ফ্রিল্যান্সিং। আপনারা অনেকেই ভাবতেছেন, যারা বেকার আছেন বর্তমানে, অনেকেই ভাবতেছেন যে ফ্রিল্যান্সিং করবেন না জব করবেন। এই ভাবনা চিন্তা থাকার কারণে আপনারা অনেকে সিদ্ধান্ত নিতে পারতেছেন না যে আসলে আপনার জন্য ফ্রিল্যান্সিং ভালো হবে নাকি জব করা ভালো হবে। মানে আমাদের বাংলাদেশে যে সমস্ত জব আর কি করা হয়, কোনটা আপনার জন্য ভালো হবে। আমি আমার ফ্রিল্যান্সিং অভিজ্ঞতা থেকে কিছু কথা আমি আপনাদের বলবো। আমার জবের ক্ষেত্রেও কিছু অভিজ্ঞতা আছে এবং কি ফ্রিল্যান্সিং সেক্টরেও অভিজ্ঞতা আছে। সমস্ত অভিজ্ঞতা থেকে খুব গুরুত্বপূর্ণ কথা বলবো। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা। আপনার যদি জব করতে চান, সেক্ষেত্রে আপনার প্রথম যে বিষয়টা মাথায় আসবে কিংবা প্রথম যে বিষয়টা মেনে নিতে হবে, সেই বিষয়টি হচ্ছে যে আপনাকে একটা নির্দিষ্ট সময়ে কাজ করতে হবে। যেমন হতে পারে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত, কিংবা সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, কিংবা সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। একটা নির্দিষ্ট একটা টাইম থাকে। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কিন্তু এই নির্দিষ্ট কোনো টাইম নেই। ফ্রিল্যান্সিং এ আপনি কখন কাজ করবেন শিডিউল মিলাতে পারবেন না কখনোই, যে আমি এখন থেকে পুরো 1 মাস আমি সকাল 8টা থেকে 5টা ধরে কাজ করবো, কিংবা রাত্রি 10টা থেকে আমি 4টা ধরে কাজ করবো। এরকম কোনো টাইম আপনি মিলাতে পারবেন না, কারণ আপনার কাজ আপনাকে বলে দিবে কখন কোন কাজ করতে হবে। আপনি নিজে থেকে কোনো সময় নির্ধারণ করতে পারবেন না, এবং কি আপনি যে ভাইয়ের সাথে কাজ করবেন সে ভাইয়ের আপনাকে সময় বেঁধে দিবে, যে সময় আমার কাজগুলো কমপ্লিট করে দিবে। সো এখান থেকে একটা জিনিস বোঝা গেল কি, যে জবের ক্ষেত্রে একটা নির্দিষ্ট টাইম আছে, ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট কোনো টাইম নেই। এখানে আরেকটি কথা হচ্ছে, আমরা যখন জব করতে যাই, জবের ক্ষেত্রে কিন্তু আমাদের একটি প্রতিষ্ঠানের জন্য কাজ করতে হয়। যে আবার বলছি, আমরা যখন জব করি কোনো প্রতিষ্ঠানে, সেক্ষেত্রে কিন্তু ওখানে একটা প্রতিষ্ঠানে থাকে, একটা কোম্পানির জন্য আমাদের কাজ করতে হয়। তবে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কিন্তু তা না। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কিন্তু আমাদের বিভিন্ন কোম্পানির জন্য কাজ করতে হয়। আপনাকে এক কোম্পানির জন্য যদি আপনি কাজ করেন ফ্রিল্যান্সিং এ, সেক্ষেত্রে আপনি ফ্রিল্যান্সিং এ কিন্তু ভালো একটা সাফল্য কখনোই আনতে পারবেন না। সেক্ষেত্রে ফ্রিল্যান্সিং এ কিন্তু অনেকগুলো কোম্পানির জন্য কাজ করতে হয়। আপনাকে টাইম মেপে মেপে কাজ করতে হবে। যে প্রতিদিন যদি আপনি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার হিসেবে কাজ করেন, তাহলে আপনাকে প্রতিদিন আপনাকে 3-4টা কোম্পানির জন্য কাজ করতে হবে। এবং জবের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে যে জবগুলো আছে, সেক্ষেত্রে কিন্তু জাস্ট একটা কোম্পানির জন্য আপনি কাজ করতেছেন। আর একটা বিষয় হচ্ছে, আপনি যদি যে কোম্পানিতে জব করবেন, সেখানে যদি ভালো সার্ভিস দিতে পারেন আপনি, সেক্ষেত্রে কিন্তু আপনার একটা প্রমোশনের একটা বিষয় আছে। আর ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, আপনি একটা কোম্পানির জন্য যতই ভালো কাজ করেন না কেন, ওখানে একটা প্রজেক্ট আপনার প্রজেক্ট বেসে কাজ করেন, যে একটা নির্দিষ্ট সময় পরে কিন্তু আপনার কাজ ওখানে শেষ হয়ে যাবে। আপনি যতই ভালো কাজ করেন না কেন, ওখানে আপনাকে কোনো প্রমোশন দেওয়া হবে না। আপনার সাথে যা চুক্তি করা হয়েছে সেই কাজই আপনাকে 100% ভালো করে দিতে হবে। আর জবের ক্ষেত্রে হয় কি, আপনি যদি ভালো কাজ নাও করেন, সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হয় না। মানে আপনাকে যে কাজের জন্য একটা কোম্পানি আপনাকে নিয়োগ দিয়েছে, সেই কাজ যদি আপনি পরিপূর্ণভাবে নাও করতে পারেন, হয়তো কারোর মাধ্যমে কারো হেল্প নিয়ে আপনি ওখানে পার পেয়ে যান, তো ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা থাকে না যে আমি এখানে 50% কাজ করবো আর 50% আমি খেলা করে আমি কাটি। ফ্রিল্যান্সিং এ কিন্তু এই বিষয়টা কখনোই থাকে না। ফ্রিল্যান্সিং এ অবশ্যই 100% পারফেক্টলি কাজ করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে, আপনি যখন জব করবেন, জবের ক্ষেত্রে কিন্তু আপনি যত খারাপ কাজই করেন না কেন আর যত ভালো কাজই করেন, যখন আপনি একটা জবে ভালো কাজ করবেন, সেক্ষেত্রে আপনার প্রমোশন হবে। হ্যাঁ, আর যত খারাপ কাজই করেন না কেন, যত আপনি হেয়ালি করে কাজ করেন না কেন, আপনাকে ওখান থেকে কিন্তু কখনো ফায়ার করে দিবে না, মানে আপনার চাকরি থেকে কখনো কিন্তু বের করে দিবে না। আর ফ্রিল্যান্সিং এ কিন্তু অটোমেটিক আপনি একটা কোম্পানির কাছ থেকে, কোম্পানি যখন কাজ করবেন, সে কাজ শেষ হওয়ার পরে কিন্তু অটোমেটিক ওই কোম্পানি থেকে আপনি বেরিয়ে যাবেন। তখন আপনাকে নতুন করে প্রজেক্ট খুঁজে নিতে হবে। জবের ক্ষেত্রে কিন্তু এটা হয় না কখনো, যে আপনি এক কোম্পানিতে যখন চাকরি নিচ্ছেন, সেই কোম্পানিতে আপনি কাজ ভালো করেন খারাপ করেন, ওই কোম্পানিতে আপনি নিয়মিত আছেন, এবং কি মাস শেষে একটা নির্দিষ্ট পরিমাণের স্যালারি কিন্তু ওখান থেকে আপনি পাচ্ছেন। আর ফ্রিল্যান্সিং এ কিন্তু আপনাকে নিয়মিত কাজ খুঁজতে হচ্ছে। আর এখানে কিন্তু খারাপ কাজ করা কোনো প্রশ্নই আসে না। আপনি খারাপ কাজ করলে বেশি দিন মার্কেটে টিকে থাকতে পারবেন না। অথচ জবের ক্ষেত্রে কিন্তু আপনি যত খারাপ কাজই করেন না কেন, আপনাকে কিন্তু কোম্পানি থেকে কখনো বের করে দিবেন না। আপনার মাস শেষে নির্দিষ্ট কিন্তু একটা অ্যামাউন্ট পাচ্ছেন। তবে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে এটা না। আর জবের ক্ষেত্রে আপনার যখন একটা জব হয়ে যাবে, যখন একটা কোম্পানিতে আপনার জব হয়ে যাবে, সেক্ষেত্রে হয় কি, যে আপনি আর কোনো চিন্তা করতে হয় না, অন্য কোনো কাজ আপনাকে খুঁজতে হয় না, ওই কাজ দিয়ে আপনার কিন্তু চলে যাচ্ছে।
নতুন করে কোনো জব আপনাকে খুঁজতে হচ্ছে না। তবে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কিন্তু আজকে সাপোজ একটা কোম্পানির জব আপনি নিলেন, মানে একটা প্রজেক্ট আপনি নিলেন, শুধু ওই প্রজেক্ট নিয়ে বসে থাকলে কিন্তু আপনার চলবে না। আপনাকে নিয়মিত ভাবে আরো প্রজেক্ট খুঁজতে হবে, মানে আই মিন কাজ খুঁজে নিতে হবে আপনাকে। এই বিষয়গুলো কিন্তু ফ্রিল্যান্সিং এ করতে হয়। আর জবের ক্ষেত্রে হয় কি, যদি আপনি একটু অলস থাকেন তাও কিন্তু সমস্যা নাই, আপনি কাজ চালিয়ে নিতে পারবেন আপনার মতো করে। আর ফ্রিল্যান্সিং এ কিন্তু অলসতার কোনো স্থান নেই, আপনাকে 100% কাজ কিন্তু করতে হবে। আর এখানে কখন রাত্রি 4টা বাজবে, কখন 5টা বাজলো, এখন রাত্রি 2টা বাজে, এখন কাজ করতে পারবো না, এই ধরনের চিন্তা কিন্তু কখনোই করা যাবে না। আমার কাছে মনে হয় কি যে ফ্রিল্যান্সিং করা থেকে জব করা অনেক সহজ এবং অনেক ভালো। কি ভাবছেন এটা? এই কথা আমি কেন বলতেছি একজন ফ্রিল্যান্সার হয়ে, যে এই কথা বিষয়ে কারণ আছে। এখানে কারণ হচ্ছে যে আপনি যখন একটা কোম্পানিতে জব করবেন, সেক্ষেত্রে ওখানে আপনাকে যে পরিমাণ টাকাই স্যালারি দেখ না কেন, সেটা কিন্তু মাস শেষে আপনার নিয়মিত পাচ্ছেন। তা ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কিন্তু এটা হয় না। ফ্রিল্যান্সিং এ কিন্তু অনেক সময় আপনার হাতে যদি প্রজেক্ট না থাকে, কোনো কাজ না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো মাসে ইনকাম নাও থাকতে পারে। কিন্তু জবের ক্ষেত্রে কিন্তু এটা হয় না, প্রতি মাসে ইনকাম কিন্তু আপনার থাকবে। তবে ফ্রিল্যান্সিং এর সুবিধা হচ্ছে কি যে আপনি আপনার জবে যত ভালো কাজই করেন না কেন, যত পরিশ্রম দিয়ে কাজ করেন না কেন, আপনার যে টাকা স্যালারি সেটাই কিন্তু পাবেন। তবে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে এটা না। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনি যত সময় বেশি দিবেন, যত কাজ বেশি করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার স্যালারিটা বাড়বে, আপনার মান্থলি ইনকাম কিন্তু ওখানে বেড়ে যাবে। একটা নির্দিষ্ট গন্ডির মধ্যে আপনি থাকবেন না। জবের ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট গন্ডি আছে, যে আমি মাসে আপনি 30,000 টাকা ইনকাম করেন, ওই 30,000 টাকা ফিক্সড। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কিন্তু এটা না। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে কিন্তু আপ ডাউন আছে। কত মাসে আপনার ধরেন 50,000 হচ্ছে, কত মাসে আপনার 1 লাখ হয়ে গেছে, কত মাসে আবার 1 লাখ পার হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো কিন্তু ফ্রিল্যান্সিং এ আছে। আর ফ্রিল্যান্সিং অনেকে বলে থাকে মুক্ত পেশা। এটা আমি পুরোপুরি মুক্ত পেশা বলবো না। এখানে আপনি যেভাবে বলেন না কেন যে আপনি জব করতেছেন না, আপনি মুক্ত পেশা মানে ফ্রিল্যান্সিং করতেছেন। ফ্রিল্যান্সিং কিন্তু এক ধরনের একটা জব। কোম্পানি প্রজেক্ট নিয়ে আপনি কিন্তু কাজ করতেছেন, ওই কোম্পানির কিন্তু কিছু চাহিদা থাকে, ওই কোম্পানি কিন্তু আপনাকে কিছু কাজ দিবে, সেই কাজগুলো কিন্তু সময় মতো আপনাকে ডেলিভারি দিতে হবে। আরেকটি কথা হচ্ছে যে যারা একটু ফাঁকিবাজ টাইপের, একটু মনে করেন যে কাজ কাম ঠিকভাবে করতে চায় না, একটু অলস প্রকৃতির, একটু ঘুমায় বেশি, এই ধরনের মানুষ কিন্তু জবের জন্য পারফেক্ট। হ্যাঁ, ফ্রিল্যান্সিং এর জন্য কিন্তু এটা পারফেক্ট না। কারণ ফ্রিল্যান্সিং এ আপনি কখন ঘুমাবেন এটা কিন্তু নির্দিষ্ট টাইম থাকবে না, আপনি কখন সকালে নাস্তা খাবেন এটা নির্দিষ্ট কোনো টাইম নেই। আর যারা বলে যে আমি ফ্রিল্যান্সিং করি, আমার নির্দিষ্ট টাইমে ঘুমাই, আমি প্রতিদিন সারা রাত ঘুমাই, আমি সারাদিন কাজ করি আবার সারা রাত ঘুমাই, এরা প্রকৃত ফ্রিল্যান্সার না। এদের খোঁজ নিয়ে আপনারা দেখবেন যে এরা সর্বোচ্চ একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছে, ওই প্রজেক্ট শেষ হওয়ার পরে আবার 2-3 মাস ফ্রি থাকে, কোনো কাজ কাম থাকে না, তারপর আবার একটা প্রজেক্ট নেয়, এইভাবে তারা কাজ করে। আসলে এইভাবে কিন্তু ফ্রিল্যান্সিং হয় না। একটা প্রজেক্ট নিয়ে কখনোই ফ্রিল্যান্সিং করে আপনার ভালো কিছু কখনোই করতে পারবেন না। যাদের ইচ্ছে যে আমাকে লাইফে কিছু করতে হবে, তাদের জন্য কিন্তু মূলত ফ্রিল্যান্সিং। এখানে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে, তারপরে তো ভালো কিছু আসবে। আর জবের ক্ষেত্রে কিন্তু জাস্ট কোনো রকম ভাবে সময়টা পার করলেই হবে। তবে ফ্রিল্যান্সিং এ ফিউচার কিন্তু অনেক ভালো। তার কারণ হচ্ছে কি, আপনি যত কাজ করবেন, যত দক্ষতা বাড়বে, সেক্ষেত্রে কিন্তু আপনার কাজের রেটটাও বেড়ে যাবে, আপনার ইনকামের পরিমাণটাও কিন্তু বেড়ে যাবে। আপনাকে নির্দিষ্ট একটা অ্যামাউন্টের ভিতরে থাকতে হচ্ছে না। আর ফ্রিল্যান্সিং করে আমরা যে ইনকামটা করে থাকি সেটা হচ্ছে ডলারে। আর ডলারটা যখন আমরা বাংলাদেশে টাকাতে এক্সচেঞ্জ করি, সেক্ষেত্রে কিন্তু পরিমাণটা অনেক বেড়ে যায়, যার কারণে অনেকে ফ্রিল্যান্সিং এ আসতে চায়, অনেক পরিমাণ টাকা ইনকাম করা যায়। ঠিক আছে, আপনি ফ্রিল্যান্সিং এ অনেক পরিমাণ টাকা ইনকাম করা যায়, ঠিক আছে, এটা আমিও বিশ্বাস করি, আমিও মানি। তবে এখানে পরিশ্রম কিন্তু অনেক পরিমাণ করতে হয়। আরেকটি কথা আমি আপনাদের বলে রাখি, যখন আপনি একটা কোম্পানিতে জব করবেন, সেখানে আপনি যতই ভালো কাজ করেন, নির্দিষ্ট একটা সময়ের পরে কিন্তু আপনাকে ওই কোম্পানি ছেড়ে দিতে হবে। ধরেন আপনি একটা কোম্পানিতে 10 বছর ধরে জব করতেছেন, এখন 10 বছর জব করার পর হয়তো আপনি এমন একটা ফল্ট করলেন যার কারণে আপনি ওই কোম্পানি থেকে বের করে দিল। এখন আপনি ওই কোম্পানিতে যে কাজ করছেন সেই কাজ কিন্তু আপনার প্র্যাকটিক্যাল, আপনার নিজে কোনো কোম্পানিতে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু ওটা আপনার ব্যবহার করতে পারতেছেন না, কিংবা ওখানে আপনি যে কাজটা শিখছেন সেই কাজটা কিন্তু প্রয়োগ করতে পারতেছেন না। সেক্ষেত্রে আপনাকে করতে হচ্ছে কি, 10 বছর একটা কোম্পানিতে জব করার পরে আপনাকে আদার্স কোনো বিজনেস করতে হচ্ছে, এটা জবের ক্ষেত্রে। আর ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে এটা কিন্তু হয় না। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে হয় কি, আপনি যত আপনি কাজ করবেন, যত আপনার বয়স বৃদ্ধি পাবে, যত আপনার কাজের বয়স বাড়বে, তত আপনি ইনকাম বাড়বে। ওখান থেকে আপনাকে কেউ কাজ থেকে বের করে দিবে এরকম কিন্তু হয় না। আপনার যদি কোনো কাজ নাও থাকে, তাও কিন্তু আপনার অভিজ্ঞতা দিয়ে আপনি একটা ভালো পরিমাণে অ্যামাউন্ট কিন্তু ওখান থেকে ইনকাম করতে পারবেন। ফ্রিল্যান্সিং আমার কাছে বলতে গেলে একটা বিজনেসের মতো।
এখানে আপনি যত সময় দিবেন, যত কাজ করবেন, তত ভবিষ্যৎ আপনার ভালো। আপনাকে কারোর মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। মুখাপেক্ষী বলতে আমি এরকম বোঝাচ্ছি যে মানুষকে বোঝাচ্ছি না, আমরা তো সবাই তো আল্লাহ তাআলার উপরে মুখাপেক্ষী। আল্লাহ তাআলা আমাদের সবকিছু নির্ধারণ করে দেয়। তবে কাউকে ভয় পেয়ে চলতে হবে না, এরকম আমি বলতে চাচ্ছি যে কাউকে ভয় পেয়ে চলতে হবে না যে এখানে ওকে কিছু বললে আমার জব চলে যাবে, আমি তাহলে তো বেকার হয়ে যাবো, আমি কি করবো এই বৃদ্ধ বয়সে কিংবা এই মধ্য বয়সে কি করব। এই ধরনের চিন্তা কিন্তু ফ্রিল্যান্সিং এ থাকে না। ফ্রিল্যান্সিং এ কাউকে পরোয়া করার কোনো ওয়ে নাই। তুমি আমাকে কাজ দিবে, ভালো কাজ দিবে না, ভালো কথা, আমার অনেক কাজ আছে। আপনার যখন আপনি ফ্রিল্যান্সিং এ 5 থেকে 6 বছর প্রফেশনালি সময় দিবেন, তারপর দেখবেন আপনার কাজের অভাব নেই, আপনি কাজ নিয়মিত করতেছেন। আশা করছি সবাই বুঝতে পারছেন আমার কথাগুলো। এখন আপনার সিদ্ধান্ত নেওয়ার পালা, আপনি কি করবেন। যারা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো অনেকে জানেন যে আমি নিজেও একজন ফ্রিল্যান্সার, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। আমার নিজেকেও কিন্তু কাজ করতে হয়। সো আমি ওই কাজের ফাঁকে যতটুকু সময় পাই ওই সময়টুকু আমি ফ্রিল্যান্সিং কোর্স করে থাকি। সো আপনারা যারা ফ্রিল্যান্সিং কোর্স করতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।